মাত্র 4টি উপকরণে তৈরি মালাইদার ক্রিমি ক্রিমি এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা এই গরমে যদি না বানাও তাহলে সারা বছর আফসোস করতে হবে। এতটাই সুস্বাদু হয় যে বাটি চেটে চেটে খেয়ে নেবে। তৈরি করার পদ্ধতি তো একদমই সিম্পল, কিন্তু এর স্বাদ হয় অসাধারণ। একবার খেলে জিভে স্বাদ লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। মজার স্বাদের এই ডেজার্টটা তৈরি করার জন্য এখানে আমি 750 ml দুধ ব্যবহার করেছি। এটা কিন্তু ফুল ক্রিম দুধ। দুধটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে আমি 10 টাকার দামের একটা প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। লিকুইড দুধটা খুব বেশি ঠান্ডা বা খুব বেশি গরম থাকলে এই গুঁড়ো দুধটা যদি ব্যবহার করা হয় তাহলে দুধটা ভালোভাবে মিশতে চাইবে না। তার জন্য হালকা গরম হলেই এই গুঁড়ো দুধটা দিয়ে এইভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নিলে কিন্তু খুব সহজে মিশে যাবে। এই গুঁড়ো দুধটা ব্যবহার করার ফলে মালাইয়ের স্বাদটা যেমন অনেকটা বেড়ে যাবে আর মালাইটা খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে। তবে হাতের কাছে যদি এই গুঁড়ো দুধ না থাকে তাহলে লিকুইড দুধটাকে একটু বেশি সময় নিয়ে ঘন করে নিতে হবে। দুধটা উতলে যাওয়ার পর এইভাবে হাতা বা খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিতে হবে। ফ্লেমটা কমিয়ে দেওয়ার ফলে দুধের উপরে সর পড়বে আর কড়ার গায়েও কিছুটা করে মালাই লেগে যাবে। সেগুলোকে দুধের সাথে মিশিয়ে দিলে মালাইয়ের টেস্ট অনেকটা বেড়ে যাবে। এই যে এইভাবে কড়ার গায়ে মালাই লেগে গেছে, এগুলোকে আমি দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এইভাবে 4 থেকে 5 বার মালাইগুলোকে মিশিয়ে নিতে হবে। এর জন্য 8 থেকে 9 মিনিট সময় লাগতে পারে। এই যে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর দেখো দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, দুধের পরিমাণটাও অনেকটা কমে এসেছে। এই সময় এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিলাম চিনি। আমি এখানে 2 টেবিল চামচের থেকে একটু বেশি চিনি ব্যবহার করেছি। আমি এমনিতে একটু মিষ্টি বেশি খাই, তবু এখানে কম চিনি কেন ব্যবহার করলাম একটু পরেই বুঝতে পারবে। চিনিটা দেওয়ার কারণে দুধটা আবার একটু লিকুইড হয়ে যাবে, তার জন্য আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর সাথে দিলাম 1 চিমটি মতো লবণ। লবণটা দিলে কিন্তু এই ডেজার্টটার স্বাদ অনেকটা বেড়ে যায়, তবে চাইলে এই লবণটা স্কিপ করতে পারো। চিনিটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দুধের সাথে একটা উপকরণ মেশাবো, যেটা আমি আগে দেখাইনি, এখন দেখাবো। এখানে আমি নিয়েছি সাবুদানা। এখানে আমি বড় সাইজের সাবুদানাটা ব্যবহার করছি। এই ছোট বাটিটার মাপ করে 1 বাটি মতো নিয়েছি সাবুদানা। এই সাবুদানাগুলোকে বড় একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে এখন এর মধ্যে জল দিয়ে সাবুদানাগুলোকে ধুয়ে নিতে হবে। তবে খুব বেশি ধোবার দরকার নেই, 1 বার কি 2 বার হালকা হাতে এইভাবে একটু নাড়াচাড়া করে ধুয়ে জলটা ফেলে দিতে হবে। খুব বেশি ধুয়ে নিলে সাবুদানার মধ্যে যে স্টার্চ থাকে সেটা বেরিয়ে গেলে ডেজার্ট রেসিপিটা কিন্তু খেতে ভালো লাগবে না। সাবু থেকে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন দেখো এখানে নিয়েছি গরম জল। এটা কিন্তু উষ্ণ গরম জলও না, আবার ফুটন্ত গরম জলও না, আঙুল ডুবিয়ে রাখা যাবে না, এই রকম গরম জল। এই গরম জলটা সাবুর মধ্যে ঢেলে দিয়েছি। আর জলের পরিমাণটা আমি কিন্তু এখানে পৌনে 1 বাটি নিয়েছিলাম 1 বাটি সাবুর জন্য, কিন্তু মনে হচ্ছে জলটা একটু বেশি হয়ে গেছে, কারণ সাবুর লেভেলের থেকে জলটা একটু ওপর দিকে আছে। তাই চামচের সাহায্যে 2 টেবিল চামচের মতো জল আমি এইভাবে তুলে ফেলে দিলাম। এখন সাবুদানাগুলো জলের মধ্যে লেবেল করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। ডেজার্টটা বানানোর অন্তত 15 থেকে 20 মিনিট আগে সাবুদানাগুলোকে গরম জলে ভিজিয়ে রাখলে ডেজার্টটা খুব ভালো তৈরি হবে। তবে হাতে সময় যদি একদমই কম থাকে তাহলে দুধটা ফুটতে দেবার আগে সাবুদানাগুলোকে ভিজিয়ে তারপর দুধটা ফুটতে দেবে। আমি যেহেতু এখানে কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, সাবুদানাগুলো খুব ভালোভাবে ভিজে গেছে আর পুরো জলটা কিন্তু শোক করে নিয়েছে। এখন এই সাবুদানাগুলোই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিতে হবে। আর এখন ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখেছি। এখন এই ভেজানো সাবুদানাগুলো এইভাবে চামচে করে অল্প অল্প করে নিয়ে এই গরম দুধের মধ্যে দিতে হবে। আর ফ্লেমটাকে কিন্তু এখন লো টু মিডিয়ামে রেখেছি। সাবুদানাগুলো দেওয়ার সাথে সাথে দেখবে দুধের মধ্যে ভেসে উঠছে। পুরো সাবুদানাগুলো একসাথে দুধের মধ্যে ঢেলে দেওয়া যাবে না, তাহলে সাবুদানাগুলো একসাথে দলা পাকিয়ে যাবে। এইভাবে চামচে করে অল্প অল্প করে দিতে হবে আর খুন্তি দিয়ে এইভাবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, যাতে সাবুদানাগুলো আলাদা আলাদা হয়ে যায়। আর ফ্লেমটাকে আমি এই সময় একটু বাড়িয়ে দিয়েছিলাম, আবার একটু কমিয়ে দিয়ে বাকি সাবুদানাগুলো দিয়ে দিলাম আর খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দিলাম। সব সাবুদানাটাই দিয়ে দেওয়া হয়ে গেলে এখন মিডিয়াম ফ্লেমে এটাকে বেশিক্ষণ না 4 থেকে 5 মিনিট ফোটালেই কিন্তু ডেজার্টটা তৈরি হয়ে যাবে। আর সাবুদানাগুলো একটা একটা মুক্তোর মতো করে বোঝা যাবে। এখন আমি তোমাদের 5 মিনিট ফোটানোর পর দেখাচ্ছি, দেখি বুঝতে পারছো বন্ধুরা, প্রত্যেকটা সাবুদানা কিন্তু মুক্তোর মতো গোটা গোটা আছে আর ট্রান্সপারেন্ট হয়ে সিদ্ধও হয়ে গেছে। এই যে তোমাদের দেখিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখে এখন পাতলা বা লিকুইড মনে হলো, এটা কিন্তু যত ঠান্ডা হবে তত এটা ঘন হতে থাকবে। আমি একটা বোলের মধ্যে এই সাবুদানার ডেজার্টটা তুলে নিলাম। এখন এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আমার হাতে সময় কম ছিল তাই আমি ফ্রিজে রেখে ঠান্ডা করেছিলাম। হাতে সময় থাকলে নর্মাল জায়গাতে রেখেও ঠান্ডা করতে পারো। এখানে 2টো আমকে ধুয়ে খোসা ছাড়িয়ে এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি।
এখানে যে কোনো আমই নেওয়া যাবে, আর খুশি মতো আমের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়েও নেওয়া যাবে। আমি এখানে দুটো আমকে গ্রেট করে নিয়েছি। এখানে আরও দুটো আম নিয়েছি, এই আমগুলোকেও ছাড়িয়ে এখন এগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এখানে কোনো রকম ক্রিম ব্যবহার করা না সত্ত্বেও কত সুন্দর ক্রিমি ক্রিমি হয়েছে এবং কতটা মালাইদার হয়েছে। এখন যে আম দুটো গ্রেট করে রেখেছিলাম, এই আম দুটোর শাঁসটা এর সাথে মিশিয়ে দেব। তার জন্য একটা ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে নিলে এর মধ্যে যদি কোনো আঁশ থেকে থাকে তাহলে আঁশগুলো এই ছাঁকনির মধ্যে আটকে যাবে আর ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি প্রথমে দুধের সাথে চিনি কম দিয়েছিলাম এই কারণেই, এই আমের শাঁসটা মেশাবো বলে। আর আমটা যেহেতু খুব মিষ্টি ছিল তাই চিনির পরিমাণটা কম দিয়েছিলাম। তোমরা তোমাদের খুশি মতো মিষ্টির পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবে। আমের শাঁসটা ভালোভাবে মেশানো হয়ে গেলে কুচানো আমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ঠান্ডা ঠান্ডা অমৃত স্বাদের এই ডেজার্টটা খেতে কী যে ভালো লাগে, এই গরমে নিজেরা না বানিয়ে খেলে বলে বোঝানো সম্ভব না। এই ডেজার্টটা এখন ফ্রিজের মধ্যে 10 থেকে 15 মিনিট রেখেও খাওয়া যায়, আবার সরাসরি এখনও খাওয়া যায়, যেহেতু ফ্রিজ থেকে বার করেছি ঠান্ডাই আছে। আমি 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন তোমাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। আমি আমার চ্যানেলে এরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।